ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা তোমাদের ইউনিট 1 থেকে রোল অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, যেখানে POSDCORB এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফি স্ট্রাকচারটা যেটা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের জন্য নয়, ঠিক আছে? তোমাদের 100 জন প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা একটা খুব সুন্দর ডিসকাউন্ট কিন্তু রেখেছি, যেটা কিন্তু ভীষণ লিমিটেড টাইম পিরিয়ডসের জন্য রয়েছে। তো দেরি না করে ঝটপট যোগাযোগ করো এবং সেই হিউজ ডিসকাউন্টটা কিন্তু তোমরা গ্র্যাব করে নিতে পারো, ঠিক আছে? চলো তাহলে আজকে আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, ইম্পর্টেন্ট রয়েছে এই বিষয়টি। হ্যাঁ, দেখো কি বলা হচ্ছে, এই যে POSDCORB, হ্যাঁ, এটা নিয়ে আলোচনার বিষয়। তো এটা হচ্ছে শর্ট ফর্ম বলতে পারি। যেমন P ফর কি আছে? P ফর আছে প্ল্যানিং। প্ল্যানিং মানে কি? কোনো একটি কাজ করছি, তার জন্য আমাকে একটা পরিকল্পনা করতে হবে, দ্যাট ইজ কল্ড প্ল্যানিং, ঠিক আছে? শিক্ষার লক্ষ্য নির্ধারণ, এই যে দেখো, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আমি একটা কর্ম পরিকল্পনা করছি, আমি একটা প্ল্যানিং করছি, তাহলে P ফর প্ল্যানিং, কর্ম পরিকল্পনা। O ফর কি আছে? অর্গানাইজিং, সংগঠন। প্রতিষ্ঠানের কোনো একটা কাজকে সুষ্ঠুভাবে বা সুশৃঙ্খলভাবে করা এবং সেটাকে বিভিন্ন বিভাগে ভাগ করা বা সেটার মাধ্যমে বিভিন্ন বিভাগ গঠন করা, তাহলে সেটা হচ্ছে সংগঠন। S ফর কি? স্টাফিং। স্টাফিং মানে কি? কর্মী নিয়োগ, যোগ্য শিক্ষক কর্মচারী নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা করা, সেটা হচ্ছে স্টাফিং। S ফর, এই যে S ফর, হ্যাঁ, এরপরে আসবে DCORB, এভাবে চলছে। আচ্ছা, D ফর কি আছে? ডিরেক্টিং বা নির্দেশনা প্রদান। তাহলে শিক্ষক এবং কর্মচারীদের কি করতে হবে? এবার তাদের কাজের জন্য তাদেরকে নির্দেশ দিতে হবে যে তোমরা এভাবে এভাবে কাজটি করো। নেক্সট কি আছে? নেক্সট আছে CO। CO কি? কোঅর্ডিনেটিং, মানে সমন্বয় সাধন করা। মানে কি? প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কার্যক্রমের মধ্যে একটা কোঅর্ডিনেট করে চলা বা একটা সমন্বয় সাধন করা, ঠিক আছে? CO অবধি ক্লিয়ার হলো? আচ্ছা, R ফর কি আছে? R ফর আছে রিপোর্টিং, মানে প্রতিষ্ঠানের কাজকর্ম, অগ্রগতি বা সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু অবহিত করা। আর B ফর কি আছে? B ফর আছে বাজেটিং, মানে আয় ব্যয়ের পরিকল্পনা করা, ঠিক আছে? অর্থের সঠিক ব্যবহার, আর্থিক নিয়ন্ত্রণ। এবার কোনো একটা ম্যানেজমেন্ট চালাতে গেলে বা ব্যবস্থাপনা সেটা চালাতে গেলে কিন্তু এই যে জায়গাগুলো আমি যেগুলো বললাম, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, তাই না? পরিকল্পনা প্রয়োজন রয়েছে, সংগঠন প্রয়োজন রয়েছে, কর্মী নিয়োগ প্রয়োজন, নির্দেশনা প্রদান প্রয়োজন রয়েছে, সমন্বয় সাধন প্রয়োজন রয়েছে, প্রতিবেদন প্রদান রয়েছে, আর প্রয়োজন রয়েছে বাজেট প্রণয়ন। তাহলে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো? এই যেই কাজগুলো আমি বললাম, তাহলে POSDCORB হলো শিক্ষাগত ব্যবস্থাপনা 7টি মৌলিক কার্যাবলীর সমষ্টি, ঠিক আছে? যেখানে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং আছে, ঠিক আছে? তাহলে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের বা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বা কার্যকরভাবে পরিচালনা করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে এই ছিল বিষয়, একদম সহজ। সিলেবাসে দেখে নিশ্চয়ই ভেবেছে এত বড় এটা একটা কি দিয়ে দিয়েছে, কিন্তু এটা ভীষণ সোজা ছিল, ঠিক আছে? তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।